নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? যে যেখান থেকেই দেখছো, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, ছোট্ট ছোট্ট কাঁথা দিয়ে শুরু করলাম। এগুলো হচ্ছে আমার ছেলের কাঁথা। তো ও ছোটোবেলার কাঁথাগুলো তো এই বাড়িতেই ছিল কিছুটা, আর কিছুটা আমার ঘরে রয়েছে। কিছুটা বলতে অনেক বেশিরভাগটা আমার ঘরে রয়েছে, আর অল্প কিছু এই বাবার বাড়িতে ছিল। তো সেগুলোই আর কি মা সেদিন বের করেছিল। তো যেহেতু বোনেরও বেবি হবে, তো সেই জন্য আর কি ওর জন্য আর কি বের করে রেখেছিল। তো আমি ভাবলাম যে ও যেহেতু মেডিকেলে আছে, তো আমি এই সময় আর কি ধুয়ে টুয়ে রাখি। দেখো সুন্দর করে ধুয়ে রেখেছি। আর আমার মানে কত যে পুরনো স্মৃতি মনে পড়লো, ওর সেই ছোট্টবেলার স্মৃতিগুলো। আমার বাচ্চাটাকে আমি প্রথম এই কাঁথাগুলোতেই নিয়েছিলাম, তাই না? কত মানে একটা অন্যরকম একটা জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে এই কাঁথাগুলোর সাথে। আর দেখতে দেখতে আমার ছেলেটা আর 6 বছরে পা দিয়েছে। তো দেখতে দেখতে বড় হয়ে গেল কত তাড়াতাড়ি। এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে বোন এখনও মেডিকেলেই আছে। তো ওর পেটে ব্যথাটা কমে গেছে। তো ডক্টর বলেছে এটা নাকি ফলস পেইন, এরকম নাকি হয়। আর ওর এখনও ডেলিভারির সময় হয়নি, তবে এখনও ডক্টর কিছু বলেনি। তো আমি এদিকে রান্না করে নিলাম। এখন হচ্ছে দুপুরবেলা আর কি, আমার বর খেতে আসবে। ও মেডিকেলেই আছে। তো বাবা আসবে না, আমার বর আসবে শুধু আজকে। বাবা তো অন্যান্য দিন আসে। আর 4 দিন হলো আমার বোন মেডিকেলে ভর্তি। আর আমার মা ওখানেই রয়েছে 4 দিন ধরে। আমার সময়ও কিন্তু আমার মা একবারের জন্যও বাড়ি আসেনি। তো মা ওইভাবেই আছে। আর আমি তো একদিন ছিলাম, তারপরের দিন তো চলে এসেছি বাচ্চার জন্য। আর এদিকে দেখো, কড়াইটা পুড়ে গেছিলো যখন আমি ম্যাগিটা বানিয়েছিলাম। তো এটাও রেখে দিয়েছি আমার বরের জন্য, খেতে ভীষণ ভালোবাসে। তো সকালে বানিয়েছিলাম, ছেলে আর আমি খেয়েছিলাম। আর বাবা চলে গেছিলো অনেক ভোরবেলা, বাবা রাতেরবেলা এসেছিলো, অনেক ভোরে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে কি করছে। এদিকে ফ্রুটি ফ্রিজে ছিল, ওটা নিয়ে খাচ্ছে। কি করব বলো, নিজে এত টেনশনের মধ্যে আছি। ওকে যে এখন এই ঠান্ডা ফান্ডা খেতে বারণ করব, সে বারণ করলেও শুনছে না। আর বেশি বকতেও পারছি না, বাড়িতে যেহেতু কেউ নেই, ওরও একা একা লাগে। এখন যদি বকাবকি করে তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে। যেহেতু দিদা নেই, ওর মিমি নেই, কেউ বাড়িতে নেই, দাদু নেই, বাবাও কাছে থাকছে না এই 4 দিন ধরে সেরকম একটা। আর এদিকে দেখো, 1 বস্তা জামা কাপড় কাচতে হবে। আর ওদিকে ওই নাইটি ফাইটিগুলোও কিন্তু ছিল, ওগুলো মেডিকেল থেকে মার আর কি নাইটি পাঠিয়েছে, ওগুলোও আমি ধুয়ে দেবো। যতটা পারছি আমি ধুয়ে ধুয়ে রাখছি। তো এই কাঁথাগুলো এখন ভাঁজ করে রাখছি। দেখো একদম নতুনের মতো। আমার ছেলে কিন্তু ছোটোবেলায় খুব একটা এই যে বিছানায় টিছানায় পটি করা বা হিসি করা অতটাও করে না। ওকে কিন্তু সবসময় হাগিস পরিয়ে রাখতাম না, শুধু রাতের বেলায় রাখতাম। তারপরেও ও কিন্তু খুব একটা করতো না। তো ওই খুব একটা যে বিছানায় মানে ভাগু মানে পটি টটি করা ওইসব অতটা করতো না। তো এখনও দেখো কাঁথা পাতাগুলো কি সুন্দর নতুন রয়েছে, তাওয়ালগুলো আরও আছে জানো তো আমার ঘরে। তো সবগুলো তো আর ওখান থেকে আনা হয়নি। আর এগুলো ভাবছি এখন ধুয়ে টুয়ে রাখি, পরে কাজে লাগবে। তো যাই হোক, এদিকে ঘরদোর সমস্ত গুছিয়ে নিয়েছে, এই যে খাট ফাট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে শুনলাম আমার বোনকে নাকি ছেড়ে দিয়েছে। তো ওদের আস্তে আস্তেই সন্ধে হয়ে যাবে। ওই যে বললাম ওর ফলস পেন হয়েছিল আর কি। আর সেরকম কিছু এখন সমস্যা নেই, এখন ভালো আছে। এখন হচ্ছে গিয়ে তোমার পেটে ব্যথাটাও কমে গেছে। ওই 4 দিন একটু কষ্ট হলো, এই যা আর কি। মানে অবশেষে ছুটি দিয়ে দিল। এদিকে ছেলেটা খেলছে আমার, ওই দেখো ক্লিপ টিলিপ নিয়ে খেলছে। কি করবে, একা একা তো। আর এখনকার বাচ্চারা দেখো বেশিরভাগ সময় হয় ফোন, নাহলে ওই ঘরের মধ্যে এই টুকটুক করে একা একা খেলাধুলা করা। এছাড়া আর কি করবে বলো। আর মাঝে মাঝে একটু পার্কে নিয়ে যায়, তা এখন তো সব সময় তার সময় হয় না। আর অনেকটা দূরে যেহেতু পার্ক, তো সব সময় হয় না। কাছেও একটা আছে, তবে ওই যে বললাম সময়ের অভাব। আর এখন তো পরিস্থিতি এমন যাচ্ছে, এখন তো সেরকম একটা নিয়ে যেতেও পারছি না। তো যাই হোক, দেখি সামার ভ্যাকেশানে ওর যখন 2 মাসের ছুটি থাকবে তখন আর কি নিয়ে যাব। আর এদিকে দেখো আমার বাবার ছবি, এটা কিন্তু বেশি দিনের না, কয়েক বছর আগের ছবি। মানে 6-7 বছর আগের ছবি হবে এটা। 6-7 বছর না, সরি, 8-9 বছর আগের ছবি হবে এই ছবিটা।
তো বাবা তখনও কত সুন্দর ছিল, আমার বাবাকে কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর, তবে এখন যেহেতু বয়স হয়ে গেছে তো একটু তো চেহারা অন্যরকম হয়ে গেছে। বয়সের সাথে সাথে মানুষের চেহারারও কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমার বাবাকে কিন্তু একদম হিরোর মতো দেখতে ছিল, দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে আমার দিদা দাদুর ছবি, আর এটা হচ্ছে আমার ঠাকুমার ছবি। আর ওই সাইডে আছে আমার বাবার কাকা, মানে আমার দাদুর ছবি, ঠাকুরদাদা, এটাও একটা ঠাকুরদাদার ছবি আমার। আর আমার ঠাকুরদাদার ছবি এখানে রাখা নেই, ওটা আর কি বাঁধানো হয়নি, ওই জন্য ঘরে রয়েছে আর কি। তো এদিকে হচ্ছে কি ওইগুলো সেরে আমি তাড়াতাড়ি করে ওদিকে শুনলাম ওর 4টের সময় নাকি ওকে ছেড়ে দিয়েছে, তবে নানান রকমের কাগজপত্র কী সই টইয়ের ব্যাপার থাকে না কি থাকে আমি ঠিক চাই না, মানে হয়তো 4টের সময় সেরেছে ঠিকই, কিন্তু এই গুছিয়ে আসতে তো সেই সন্ধেই হয়ে যাবে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে এই যে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর 4টে কিন্তু এখনও বাজেনি, আমি একটু ভুল বললাম, মানে অনেক দিন আগের ভিডিও তো এটা, সেই জন্য মাঝখানে আমি অনেক দিন ভিডিও দেইনি, মানে 4টের সময় ছুটি দিয়ে দিয়েছিল আর কি। তো এখনও কিন্তু ওই রান্নাবান্না সেরে আর কি দুপুরবেলাই বলতে পারো। এখন আমি এই যে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি, বড় দিকে খেতে আসবে, তো এখনও আসেনি আর কি। আর এদিকে দেখো আমার মার রান্নাঘরটা আমি পরিপাটি করে গুছিয়ে রাখছি, নাহলে এসে আমার উপর বক বক করবে, কারণ যেহেতু মাও খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে, সেই জন্য আমিও চেষ্টা করছি আর কি গুছিয়ে গাছিয়ে রাখার। মন ভালো নেই, মুখ দেখেই বুঝতে পারছো, এটা মন ভালো নেই আর কি আমার। তারপরেও কাজবাজ তো করতেই হবে, কাজবাজ না করলে ওই নোংরার মধ্যে থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, আর আমার উপর যেহেতু সমস্ত দায়িত্ব, মানে বাবার বাড়ির সমস্ত দায়িত্বই এখন আমার উপরে, তো আমাকে তো একটু গুছিয়ে গাছিয়ে সবটা ঠিকঠাক করে রাখতে হবে, তাই না? আর বাড়িতে তো কেউ থাকেও না। তো এখন এই যে আমার বর এসেছে, এখন হচ্ছে ওকে ছেলেকে খাইয়ে তারপরে খাবে। ওর যত কষ্টই হোক ও বাড়ি থাকলে কিন্তু ছেলেকে খাইয়ে দেয়, ও ছেলেকে ভীষণ ভালোবাসে, মানে ওকে বলতে হয় না কোনো কিছু। এমনকি ভোরবেলা উঠে কিন্তু আমার ছেলেকে, ও কাজে যায়, প্রত্যেকটা ঠিকাদারকে ওর বলা থাকে যে আমি 8:30টার আগে কিন্তু আমি কাজে যেতে পারবো না, তাতে তুমি আমাকে কাজে নাও বা না নাও। এই জন্য কিন্তু অনেক ঠিকাদারের কাজও করেও না। তো ওদিকে নাইটি ফাইটিগুলো গুছিয়ে রেখেছি, আর এদিকে দেখো আমার মা বোন ওরা সবাই চলে এসেছে সন্ধ্যাবেলায়। আর এই যে আমার ছেলেকে ওই আমার বোনের শাশুড়ি একটা তরমুজ দিয়েছে, আর আমার ছেলে তো তরমুজ খেতে ভীষণ পছন্দ করে, আমি কিন্তু একদম পছন্দ করি না, আমি খাই না তরমুজ। আমার বর ভীষণ পছন্দ করে, সেই জন্যই বোধহয় আমার ছেলেও খুব পছন্দ করে। আর এদিকে দেখো বোনের শাশুড়ি টাশুড়ি সব, ওদের অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো, মেডিকেলে 4টে দিন এদিক ওদিক করে থাকা। না, বোনের শাশুড়ি বাড়ি এসেছিলো, 2 দিন ছিল হসপিটালে, তারপরে বাড়ি এসেছিলো, মানে যাওয়া আসা করছিল। তারপরে যে ওদের জন্য চা বানিয়ে নিচ্ছি, দুধ চা, এদিকে দুধ চাটা সাজিয়ে সুন্দর করে দিচ্ছি এখন ওদেরকে, যেহেতু অনেকটাই কষ্ট হয়ে গেছে। এখন এসে বলছে একটুখানি চা বানা তাড়াতাড়ি করে, তো আমি চা বানিয়ে দিচ্ছিলাম। যেটা বলছিলাম আর কি, আমার বর কিন্তু সবসময় কিন্তু আমার ছেলের দিকে অনেক খেয়াল রাখে, ওকে কিন্তু কখনো বলে দিতে হয় না যে এটা করো ওটা করো, ছেলের জন্য ও সবটা করতে পারে। আমার জন্য তো করেই, আমার জন্য অনেক করে, কিন্তু আমার থেকেও বেশি আমার ছেলের জন্য করে। ওই যে বললাম, ও সকাল 8টা, এখানে তো 8টার মধ্যেই সবাই বেরিয়ে যায়, কিন্তু আমার বর কিন্তু 8টার সময় বেরোয় না, ও একদম 8:30, মানে আমার ছেলেকে স্কুল ছাড়বে তারপরে ও যাবে আর কি। তো ও ছেলের প্রতি খুবই মানে দায়িত্বশীল একজন বাবা আর কি যাকে বলে, খুব ভালোবাসে ওকে। তো এটাই তো চাই, তাই না? আর বাবারা তো সন্তানদের ভালোবাসবেই। তবে আমার বর সত্যি বলছি, ওকে সকালবেলা রেডি করা, তারপরে রাতেরবেলা খাওয়ানো, এতটা ধৈর্য নিয়ে সবটাই কিন্তু ও করে। আমি তো করি, তার সঙ্গে ওর বাবা বেশিটা ওর বাবাই করে আর কি। এদিকে দেখতে পাচ্ছ ঘরদোরের অবস্থা খুব খারাপ, আর বোনের অবস্থা দেখতে পাচ্ছ, 4টে দিনে ওর মানে একদম মানে কতটা রোগা হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, না খেতে পাচ্ছে না কিছু, তবে পেটে ব্যথাটা কমেছে। তো এখন যেহেতু ছুটি দিয়ে দিয়েছে, যেহেতু ওর এখনও ডেলিভারির সময় হয়নি, তো আশা করছি সব ভালো হবে। তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু ভালো হয়।